নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার পছন্দের চিকেন তন্দুরির রেসিপি। একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন তন্দুরি বাড়িতে কিভাবে শুধুমাত্র গ্যাসেই তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি এখানে কোনো রকম ওভেন, তন্দুর অথবা কয়লা ইউজ করছি না, যাতে এই রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করতে পারেন সেই জন্য একদম সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি। শুধু স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করতে হবে। প্রথমে দেখুন, আমি এখানে 3টে চিকেন পিসেস নিয়েছি, 2টো গোটা লেগ পিস নিয়েছি আর একটা বড় লেগ পিস থেকে শুধু থাইয়ের পোর্শনটা নিয়েছি। চিকেনের উপরে ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি আমি, যাতে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢোকে। এই চিকেনটাকে আমাদের দুবার ম্যারিনেট করতে হবে। প্রথম ম্যারিনেশনে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন দিচ্ছি পাতিলেবুর রস, আর দেবো 1 টিস্পুন মতো আদা রসুন বাটা। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর কাজটা হাত দিয়েই করবেন, যাতে সমস্ত চিকেনের মধ্যে এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মেশে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে একটা ছোট্ট কথা বলি আপনাদেরকে, যখন চিকেন তন্দুরি তৈরি করবেন তখন চেষ্টা করবেন গোটা মুরগিটা যাতে 1.5 কেজির ওপরে না হয় সেই রকম মুরগি বেছে নেওয়ার। সেই চিকেন দিয়েই কিন্তু চিকেন তন্দুরি খুব ভালো হয়। বেশি বড় চিকেন দিয়ে কিন্তু তন্দুরি ভালো হয় না। মশলা মাখানো হয়ে গেলে এই ম্যারিনেশনটা মাত্র 30 মিনিটের জন্য বাইরে রেখে দিলেই হবে। 30 মিনিট পর সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা তৈরি করব। তার জন্য জল ঝরানো টক দই নিয়েছি আমি এখানে 100 গ্রাম মতো। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন, দিলাম এখানে 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, ঝালটা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো রঙের জন্য। দোকানে যে তন্দুরি চিকেনটা থাকে দেখবেন তার মধ্যে খুব সুন্দর একটা লাল রং থাকে, ওরা ফুড কালার ইউজ করে, কিন্তু আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু হেলদি করার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দিলাম। দিচ্ছি এখানে শাহি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, আর 1 টেবিল স্পুন মতো দিচ্ছি তন্দুরি চিকেন মশলা পাউডার। এটা যে কোনো ব্র্যান্ডেডটা আপনারা ইউজ করতে পারেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই একদম রেস্টুরেন্টের মতো হয়। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতো আদা রসুন বাটা এবং 1 টিস্পুন মতো দিলাম এখানে ছাতু। যদি ছাতু না থাকে তাহলে কিন্তু বেসনকে শুকনো কড়াইতে ভেজে আপনারা সেটা এখানে ইউজ করতে পারেন। ছাতু দিলে এই মশলার বাইন্ডিংটা খুব ভালো হয়, সেটা চিকেনের সাথে খুব ভালোভাবে আটকে থাকে বা মিশে থাকে, তাতে চিকেন তন্দুরি অনেক বেশি টেস্টি হয়। এবার এই সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এটা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তারপর প্রথম যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই প্রথম ম্যারিনেশনের সাথে এই মশলাটা দিয়ে এই চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু মাখানোর কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন, চামচ দিয়ে মাখালে কিন্তু চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটা মিশবে না। আর এই মাখানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চিকেনের যে চেরা জায়গাগুলো রয়েছে, মানে ওপরে যে চিড়ে দিয়েছি আমি, সেই জায়গাগুলোতেও কিন্তু খুব ভালোভাবে এইভাবে আঙুল দিয়ে মশলাটাকে মাসাজ করে দিতে হবে। খুব ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম 2 ঘন্টার জন্য। এটা ফ্রিজে রাখবেন, আর ম্যাক্সিমাম 7-8 ঘন্টাও আপনারা রাখতে পারেন। যত বেশিক্ষণ ম্যারিনেশন হবে তত ভালো কিন্তু চিকেন তন্দুরির টেস্ট হবে। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন মতো বাটার। তবে চাইলে কিন্তু পুরোটাই আপনারা বাটারেই করতে পারেন। এবার ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি। একটার উপরে আর একটা দিয়ে দেবেন না, এভাবে পাশে পাশে সাজিয়ে দিতে হবে এগুলোকে। আমার ফ্রাইং প্যানটা বড়, সেই জন্য আমি একসাথে 3টে চিকেন পিসই এখানে দিয়ে দিলাম। তারপর পাত্রে যে ম্যারিনেশনের মশলাটা ছিল এক্সট্রা, সেই মশলাটাও এখানে আমি চিকেন পিসগুলোর ওপরে এভাবে দিয়ে দিচ্ছি। এবারে ফ্রাইং প্যানটা ঢাকা দিয়ে চিকেনটাকে ভাজতে হবে যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে সেই সময় পর্যন্ত। আর চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। মাঝে মধ্যে ঢাকনা খুলে এই চিকেনগুলোকে উল্টে দিতে হবে একবার করে। 5 মিনিট অন্তর অন্তর একবার করে উল্টে দিলেই হবে। এখন দেখুন চিকেন থেকে অনেকটা জল ছেড়েছে। এই জলটা পুরোপুরি শুকিয়ে যাবে চিকেনটা ভাজতে ভাজতে, এবং মশলাটা পুরোপুরি চিকেনের গায়ে লেগে যাবে। মানে পুরো মশলাটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমাদের রান্নাটা করতে হবে। মাঝে মধ্যে দেখুন ঢাকনা খুলে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে এটাকে প্রায় 20 থেকে 25 মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। 20 থেকে 25 মিনিট সময় পর দেখবেন চিকেনটা এভাবে হাত থেকে ছাড়তে শুরু করেছে, তার মানে কিন্তু চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, মানে এতক্ষণ লো ছিল, এবার মিডিয়ামে রেখে মশলাটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে।
মাঝে মধ্যে একটা চামচ দিয়ে মশলাগুলো চিকেনের গায়ে এভাবে লাগিয়ে দেবেন, তাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং চিকেনের গায়ে খুব ভালোভাবে আটকে যাবে। তারপর আমি ফ্রাইং প্যানটা নামিয়ে নিয়েছি গ্যাস থেকে মশলাটা শুকিয়ে যাওয়ার পর। এবার একটা তারের জালির ওপরে চিকেনটা দিয়ে একদম আগুনের ওপরে দিয়ে ডাইরেক্টলি এটা একটু সেঁকে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে বারবার চিকেন পিসটাকে উল্টে পাল্টে এভাবে এটাকে রোস্ট করে নিতে হবে ডাইরেক্ট আগুনের ওপরে দিয়ে। এক পিঠ কিন্তু বেশিক্ষণ সময় রাখবেন না, এটাকে বারবার এভাবে উল্টাতে থাকবেন, তা না হলে কিন্তু বেশি পুড়ে যাওয়ার চান্স থাকে। প্রথমটা হয়ে গেল, এটাকে আমি তুলে নিলাম। আর এইভাবে ডাইরেক্ট আগুনের ওপরে রেখে রোস্ট করাতে চিকেন এবং মশলা দুটো আগুনে ঝলসে যে স্মোকি ফ্লেভারটা দেবে সেটা কিন্তু একদম রেস্টুরেন্টে যে তন্দুরি চিকেন আমরা খাই সেটার ফ্লেভারটাই আসবে। সমস্ত চিকেনগুলো আমি এখানে রোস্ট করে নিয়ে ওপর থেকে একটু চাট মশলা আর লেবুর রস ছড়িয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। তাহলে দেখলেন বাড়িতে শুধুমাত্র গ্যাস ওভেনেই কত সহজে তন্দুরি চিকেন একদম রেস্টুরেন্টের মতো তৈরি করে নেওয়া যায়। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।